শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই অনারম্বর অনুষ্ঠানে আমরা সবাই জানি যে আজকে আমাদের যে প্রোগ্রামটি আপনারা ব্যাকগ্রাউন্ডে হয়তো অবশ্যই দেখতে পাচ্ছেন, যে শুভ উদ্বোধন দেশব্যাপী 64টি জেলায় 100টি স্থানে আমরা এই ট্রাক সেলের মাধ্যমে বিক্রয় কার্যক্রম শুরু করছি। তো প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক শফিকুজ্জামান স্যার এবং আমাদের বসুন্ধরা গ্রুপের মাননীয় ভাইস চেয়ারম্যান জনাব সাফিয়াত সোবান তানভীর স্যারকে আজকে এত ব্যস্ততার মাঝে আমাদেরকে এই সময়টুকু দেওয়ার জন্য। সেই সঙ্গে যারা ভোক্তা অধিকার থেকে যারা এসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসাদুজ্জামান ফকির, মোহাম্মদ মনোয়ার হোসেন ডিরেক্টর, তারপরে আতিয়া সুলতানা, আফরোজা ম্যাডাম, আব্দুল জব্বার মণ্ডল, শাহ আলম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে অংশগ্রহণ করার জন্য। এবং কাউরান বাজারে আমাদের বিকাশ চন্দ্র দাস, ডেপুটি ডিরেক্টর ভোক্তা অধিকার সংরক্ষণ, এবং মাসুম আরেফিন, কারণ বাজারে ওনারা কানেক্টিং আছেন আমাদের সাথে অনলাইনে। আমি এখন বিনীত অনুরোধ করছি আমাদের ভোক্তা অধিকারের মহাপরিচালক শফিকুজ্জামান স্যারকে আমাদের এই উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে এবং প্রোগ্রামটা টোটাল ওভারঅল প্রোগ্রাম সম্বন্ধে কিছু বলার জন্য। ধন্যবাদ। 3-4 বছর ধরে আমরা সারা বিশ্ব আসলে বিভিন্ন বিষয়ে আমরা স্ট্রাগল করছি। আমাদের করোনাকালীন সময় সবকিছু স্থিমিত হয়ে গিয়েছিল। এর বাইরে আমাদের এখন সম্প্রতি যে যুদ্ধগুলো চলছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, যেখানে সারা বিশ্বের যে খাদ্য ভাণ্ডার সেটি আসলে ডিসরাপ্টেড হয়ে গেছে সাপ্লাই বিভিন্ন স্যাংশনের কারণে। এবং সম্প্রতি যে মিডল ইস্টে যেগুলো হচ্ছে, এই যে গাজাতে বা ইসরায়েলের যুদ্ধ, সেখানে আমাদের যেটা বলে সুয়েজ ক্যানেল থেকে বা আমাদের লোহিত সাগর থেকে যে মুভমেন্টগুলো হতো, এগুলোও কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা একটা বলবো যে স্বাভাবিক চেইনটা ব্যাহত হচ্ছে। এর পাশাপাশি আপনারা দেখেছেন যে আমাদের মূল্যস্ফীতি হয়েছে, এবং সেটি ঠিক এই মুহূর্তে যেটি আমাদের স্ট্যাটিস্টিক্স আছে যে খাদ্যপণ্যে আমাদের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 10%, এবং অন্য বিভিন্ন ভাবে যেটা অন্যরা বলছে যে এর থেকে অনেক বেশি। এগুলো যৌক্তিক কারণ। আমাদের এখানে বাংলাদেশ ব্যাংকের যে ইস্যুগুলো আছে, বিশেষ করে ডলারের যে অ্যাডজাস্টমেন্ট, আমি যদি এখনো বলি যে ইন্টারন্যাশনাল প্রাইস এবং বর্তমানে আমাদের যে ইন্টারন্যাশনাল প্রাইস সঠিকও যদি থাকে, ঠিকও থাকে, সেখানে শুধুমাত্র ডলারের যে অ্যাডজাস্টমেন্ট এটি করতে গেলেও কিন্তু অলমোস্ট আপনার 30 থেকে 35% কিন্তু আমাকে এক্সট্রা পে করতে হচ্ছে। এগুলো বাস্তবতা। এই বাস্তবতার পরেও আমরা দেখেছি যে বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয় থেকে বা আমাদের যে অর্গানগুলো আছে, বিশেষ করে আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে যে বিষয়গুলো দেখি, যে অনেক সময় একটা পণ্যের উপরে কেন যেন মানে কি বলবো যে হঠাৎ করে দামটা বাড়িয়ে যায়। সেটা পেঁয়াজের ক্ষেত্রে হতে পারে, আলুর ক্ষেত্রে হতে পারে, সম্প্রতি ডিম নিয়ে হচ্ছে, ব্রয়লার মুরগি নিয়ে হচ্ছে। তো এই সামগ্রিক কাণ্ড যে কার্যক্রম চলছে তার বিষয়ে আমরা সরকারের পক্ষ থেকে আমাদের আদার্স যে ডিপার্টমেন্ট আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু এই কাজের ক্ষেত্রে আমরাও এটাও আইডেন্টিফাই করেছি যে এখানে কতিপয় ব্যবসায়ী যারা এই মধ্যস্বত্বভোগী বলি বা এরকম, সেখানে তাদের কিন্তু এখানে অনেক ক্ষেত্রে আমরা অনিয়ম পাচ্ছি, এবং তারা যেমন এই মুহূর্তে কোল্ড স্টোরেজে লক্ষ লক্ষ ডিম মজুত করে বাজারটাকে অস্থির করে ফেলা হচ্ছে। তা এই সব কর্মকাণ্ডে কি হচ্ছে কি যে আমাদের সত্যি কথা, আমাদের যারা বিজনেস কমিউনিটি আছে, আমাদের প্রাইভেট সেক্টর, তারা কিন্তু দেশকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে, এটা অস্বীকার করার কিচ্ছু নেই। এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা ডিজিটাল বাংলাদেশ থেকে আজকে যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন, এবং দেশের ইকোনমির যে আজকে যে পর্যায়ে এসছে, এখানে কিন্তু অলমোস্ট 84% কিন্তু প্রাইভেট সেক্টরের অবদান। সেখানে আমরা প্রাইভেট সেক্টরকে কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। এবং আমরা যখন এফবিসিসির সাথে বসি এবং ওখানে নেতৃবৃন্দ যারা আছেন, তারা কিন্তু সবসময় বলেন যে ওই যে কতিপয় যে ব্যবসায়ী যারা এখানে এটা করছে, তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা বা সেটা কিন্তু আমরা এখনো সেটি প্রতিষ্ঠিত করতে পারিনি। সেই ক্ষেত্রে যেটা হচ্ছে কি যে ওভারঅল যেটা মিডিয়া বলেন বা আদার্স যে জায়গায় মানুষের যে পারসেপশনটা কি যে আমাদের ব্যবসায়ী কমিউনিটি তাদের একটি আসলে আমরা একটা মানে অন্য চোখে দেখছি, বা তাদের একটা মানে একটা তকমা দিয়ে দিচ্ছি যে ব্যবসায়ী মানে হলো আপনার খারাপ। কিন্তু
আমরা দেখেছি কাজ করতে গিয়ে, বিশেষ করে বিভিন্ন কর্পোরেট গ্রুপের সাথে আমরা কাজ করছি। আমাদের বিভিন্ন সুপার শপ নিয়ে আমরা দেখেছেন যে গত রমজানে আমরা তাদের এগিয়ে আসার জন্য আহ্বান করেছিলাম। তো এমন একটা পর্যায়ে যেটা দেখা গেল যে আমাদের প্রতিটা কর্পোরেট গ্রুপ, আমাদের বিশেষ করে ঢাকাতে বিভিন্ন সুপার শপ, অনলাইন যে শপগুলো আছে, অনলাইনে যারা বিজনেস করে, তারা কিন্তু ওই জায়গা থেকে বেরিয়ে এসে তারা কিন্তু মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এবং সেই মানুষের পাশে এসে কিভাবে দাঁড়িয়েছে আপনারা জানেন, সরকারের পক্ষ থেকে অনেকগুলো সোশ্যাল সেফটি নেটের কার্যক্রম আছে, আপনার খাদ্য মন্ত্রণালয় আছে, আমাদের অন্য জায়গায় আছে, ওএমএস কার্যক্রম আছে। আমরা টিসিবি থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মতে আমরা 1 কোটি পরিবারকে প্রতি মাসে আমরা বেশ কয়েকটা পণ্য সাশ্রয় মূল্যে দিচ্ছি। এগুলো সরকারের কার্যক্রম, কিন্তু এই সরকারি কার্যক্রমের পাশাপাশি যেটি আছে, যেমন এই ব্যবসায়ীদেরকে সবসময় বলা হয় যে সারা বিশ্বে রমজানের আগে এই ব্যবসায়ীরা কিন্তু এগিয়ে আসে, এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে তারা সারা বিশ্বে কিন্তু পণ্যে বিশেষ ছাড় দেয়। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট কিন্তু টোটালি উল্টো। এবং বাংলাদেশে কি হচ্ছে যে এই রমজানে যেহেতু আমাদের অনেক প্রোডাক্টের চাহিদা বেড়ে যায়, এই সুযোগে কিন্তু দেখা গেল যে অনেক প্রোডাক্টের দাম কিন্তু বেড়ে যায়। ওই গণ্ডি থেকে যে ব্যবসায়ীরা এই যে দাম বাড়িয়ে দেয়, সেখানে কিন্তু আমরা আহ্বান করেছিলাম, বাণিজ্য মন্ত্রণালয় থেকে আহ্বান করা হয়েছিল, আমরা পার্সোনালি আহ্বান করার ফলে এই রমজানের আগে কিন্তু আমরা বেশ ভালো একটা রেসপন্স পেয়েছি। সেই রেসপন্সটা কি, বেশ কিছু কর্পোরেট গ্রুপ তারা তাদের প্রোডাক্টগুলো বাজারের যে রিটেল প্রাইস তার থেকে 10 থেকে 20% কম দামে তারা সেল করেছে। একইভাবে আমাদের সুপার শপগুলো, অনলাইন যে শপগুলো আছে, তারাও কিন্তু এই রমজান উপলক্ষে বেশ কিছু পণ্য তারা ছাড়কৃত মূল্যে বিক্রি করেছে। এটি আসলে তারা যেটা করেছে এটি একটি প্রতীকী, এটা তো আসলে সমস্ত মানুষের অ্যাক্সেস নেই সেখানে। ঠিক আজকে যেটা বলছি, বসুন্ধরা গ্রুপ তারা গত রমজানের সময় 21টি জেলায় তারা এই কার্যক্রম চালিয়েছিল, এবং আমি তাদের কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি। আমি বলেছিলাম যে এটি আর একটু বাড়ানোর জন্য। এবং আজকে আমি খুবই আনন্দিত যে বসুন্ধরা গ্রুপ আজকে 64টা জেলায় একযোগে 100টি পয়েন্টে আপনার ট্রাক সেলের মাধ্যমে, যেহেতু সামনে কোরবানি, তার আগে তারা প্রায় 101টি পণ্য বিশেষ ছাড় মূল্যে আপনার এটি মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এবং আমি এই জন্য আনন্দিত যে বসুন্ধরা গ্রুপ আমাদের বাংলাদেশের একটি বড় কর্পোরেট গ্রুপ, তারা যদি করতে পারে, এরকম আরো বহু কর্পোরেট গ্রুপ আছে, সিমিলার কর্পোরেট গ্রুপ আছে, এবং তাদেরও প্রোডাক্ট কিন্তু তাদের মার্কেট শেয়ারও বাংলাদেশে অনেক ক্ষেত্রে বসুন্ধরার থেকেও বেশি। তাহলে বসুন্ধরা গ্রুপ যদি এই নিত্যপণ্য যদি করতে পারে, আমি বিশ্বাস করি, আমি আহ্বান করতে চাই, যেহেতু ঠিক এই মুহূর্তে দ্রব্যমূল্য এখনো খুব অস্থিরতা বিরাজ করছে, তাদের পক্ষ থেকেও আমি এই ধরনের কার্যক্রম আশা করছি। অর্থাৎ আর যারা কর্পোরেট গ্রুপ আছে আমাদের, আমরা জানি সবাইকে 5-6টা বড় বড় গ্রুপ আছে, তারাও যেন এই বসুন্ধরার মতো তারাও করছে, কিন্তু তাদের আরেকটু বিস্তৃতভাবে যাতে তারা করে। এবং এটি যদি করে, বসুন্ধরা গ্রুপ হয়তো 100টা জায়গায় করছে, আরও যদি 5টা গ্রুপ আরও 100 যদি করে 500-600 জায়গায় যায়, তাহলে আমার মনে হয় এই কার্যক্রম ঠিক এই মুহূর্তে আমরা আগে ছিল ঢাকাতে বিভাগীয় শহরে, এখন আমরা জেলা শহরে গিয়েছি, এবং আশা করব যে এইভাবে যদি আমরা তাদেরকে একসাথে পাই, তাহলে এটি উপজেলা শহর পর্যন্ত বিস্তৃত হবে। এবং তাহলে হবে কি যে মানুষ কিছুটা হলেও ওখানে বেশ কিছু পণ্য যেটি বাজারে যে রিটেল প্রাইস আছে তার থেকে অন্তত 10 থেকে 20% কম দামে এটি পাবে। তা আমার আহ্বান ওখানেই থাকবে। এবং আমি বাণিজ্য মন্ত্রণালয়ের, আমরা আসলে যেটি অনেক সময় স্ট্রাগল করি, অনেক সময় আমাদের হাতেও থাকে না, কারণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বা দ্রব্যমূল্য স্বাভাবিকভাবে রাখা, এটি তো আসলে অনেকগুলো ইস্যু এখানে জড়িত। এখানে ইন্টারন্যাশনাল যে অস্থিরতা, সেখান থেকে আমাদের দেশেও যেমন অনেক কিছু উৎপাদনের খরচ বেড়ে গেছে, আমাদের গ্যাস থেকে বিদ্যুৎ থেকে সবকিছুই আসলে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হচ্ছে, আর সেখানে কস্টিংও বেড়েছে। আপনার দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে, বাস্তবতা, এটি অস্বীকার করার কিছু নেই, কিন্তু এটি যাতে যৌক্তিক পর্যায়ে থাকে, আমি সব পক্ষকেই সে আহ্বান করব। আর সরকারের পক্ষ থেকে তো আমরা যে সাপোর্টগুলো আছে সেটা সবসময় আমরা দিয়ে আসছি, এটি আরও বিস্তৃত হবে।
মাননীয় প্রধানমন্ত্রী সবসময় একটা কথা বলেন যে আমাদের যারা দুঃখী মানুষ আছে, যারা পিছিয়ে পড়া মানুষ আছে, তাদের জন্য আসলে আমরা আমাদের ভাবা উচিত। আমরা সরকারের পক্ষ থেকে যেটা বললাম, টিসিবির অপারেশন, এছাড়া আমাদের সোশ্যাল সেফটি নেটের আওতায় যে আমাদের যে কার্যক্রমগুলো আছে সেগুলো যেভাবে চলছে, এর পাশাপাশি আমাদের অন্য দেশগুলোতে যেমন প্রাইভেট সেক্টর এগিয়ে আসছে, সেখানে এই বসুন্ধরা আজকে যে কার্যক্রম শুরু করলো, এইভাবে যদি অন্যরাও করে তাহলে, এবং শুধু কোনো কর্পোরেট গ্রুপের পক্ষ থেকে না, ব্যক্তি পর্যায়ে এটি সম্ভব। আমাদের এখানে ব্যক্তি পর্যায়ে কিন্তু এখন মানুষ এখানে আমরা মানে তাদেরও এগিয়ে আসার সুযোগ আছে। এবং এটি শুধু যেটা বলি সিএসআর, যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, এটি যেমন একটা দিক আছে, তারপরেও যেটি আছে যে এই মানুষগুলো যদি মানে ভালোভাবে বেঁচে থাকে তাহলেই কিন্তু এই ব্যবসার উন্নতি হবে। তাই এইটাই আমার বক্তব্য। আমি পরিশেষে আবারও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে এই বসুন্ধরা গ্রুপের এই একটি মহতী উদ্যোগকে জন্য আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এখানে তাদের এখানে যে ভাইস চেয়ারম্যান বসুন্ধরা গ্রুপের জনাব সাফায়েত সোহান, ওনার যে এই কার্যক্রম উনি যে এটি চালু করেছেন, এই জন্য আমার পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয় এবং বসুন্ধরা গ্রুপের যারা এমডি এবং অন্য ভাইস চেয়ারম্যানরা আছেন, এবং বিশেষ করে আমাদের এখন যিনি উপস্থিত আছেন সাফায়েত সোহান সাহেবকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে, আমি আজকে বোধহয় 100টা জায়গায় আছে এবং এখানে অনলাইনে এখানে বোধহয় সংযুক্ত আছে প্রায় 10টি পয়েন্টে, এবং তারা অনেক রোদের মধ্যে এখানে দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানে বিভিন্ন জেলায়, যেখানে আমরা এখানে 10টি পয়েন্ট আমরা ঠিক এই সময় লাইভ দেখতে পাচ্ছি, সেখানে যারা উপস্থিত আছে আমাদের বিভিন্ন এন্ডে, আমাদের বিশেষ করে টিসিবির সামনে আমাদের উপপরিচালক ঢাকা বিভাগের বিকাশ আছে, মাসুম সাহেবকে আমি দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন জেলায় ওখানে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা উপস্থিত আছেন। আমি আশা করব যে এই কার্যক্রমে যেন কোনো জায়গায় কোনো বাধা সৃষ্টি না হয়, এই জন্য আমি স্থানীয় প্রশাসনকে অনুরোধ করব এই কার্যক্রমে অনেকেই বাধা সৃষ্টি করছে, সেই বিষয়ে যেন তারা পদক্ষেপ গ্রহণ করে। এবং সেখানে আমি এই কার্যক্রমে সারা বাংলাদেশে 100টি পয়েন্টে এই কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। Thank you.